সকাল সকাল উঠে চলে আসলাম আমার সবজি বাগানে। তো এখনকার মনোরমটা কি বলবো, অনেকটাই ভালো লাগতেছে। আর একটু পরে রোদ ওঠে কিন্তু সেই মনের ভালো লাগাটা নষ্ট করে দিব। তো এই মরিচ গাছগুলা লাগাইছিলাম 2-3 দিন হয়ে গেছে, তো মনে হয় মরিচ গাছগুলা লেগে যাবে কি। তো কিছু কিছু গাছ আছে শুকিয়ে যাইতেছে, তো বোঝা যাইতেছে সেগুলা হয়তো মানে বাঁচবে না কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকগুলা গাছে কিন্তু মনে হইতাছে বড় হবে, বেঁচে যাবে কি। তো এই গাছগুলাতে আমি পানি নিয়ে দিতেছি কি। আসসালামু আলাইকুম, কেয়া রিল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আজকের মতো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন দেখতে পাইতেছেন ওয়েদারটা কতটা ভালো লাগতেছে। তো এখন কিন্তু একদমই রোদ নাই, সকাল সকালে কি এটা। তো উঠানটা ঝাড় দিয়ে নিলাম। আর ঝাড় দিলে কি হবে, পাতা পড়ে একদমই নষ্ট হয়ে যায়, তারপরে সকালে উঠে তো সেটা করে নিতে হয়। তো গতকালকে রাত্রে দেখা যাচ্ছিল যে বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছিল, বাতাস উঠেছিল। তার জন্য এই যে আশপাশগুলো একটু ডেকে দিয়েছিলাম। তো বাহিরের কাজগুলো শেষ করে তারপর আবার চলে আসলাম ঘরে। তো এখন ভাত বসিয়ে দিলাম। তো ভাত পানিটা গরম করে তারপর চালটাকে আমি ধুয়ে দিয়ে দিলাম নাকি। তারপর আরও বাইরে কাজ আছে, সেগুলো করে নেব। তো এটা হলো আমাদের বাড়ির ভিতরে কি। তো এখানে যে শাক বুনেছি দেখতে পাইতেছেন, শাকগুলো কতটা সুন্দর হয়েছে। তো এদিকে কিছু ডাটা বড় হয়ে গিয়েছে কি, শাক অনেক আগে বোনা হয়েছিল, তো এগুলো বড় হয়ে গিয়েছে। তো আজকে এখান থেকে আমি কিছু ডাটা তুলে নেব রান্না করার জন্য। আর কতটা সুন্দর দেখতে লাগতেছে। তো এইদিকে যে আরো একটি ডাটা আছে, তো এদিকেও ছোট ছোট ডাটা হয়তো আছে কি। তো যাই হোক, আজকের মতো এগুলা দিয়ে চলে যাবে। তো আমি ডাটাগুলো তুলে নিলাম। তো এই তো এখন আমি ডাটা থেকে শাকগুলো আলাদা করে নেব। আজকে শাকগুলো রান্না করব না, আগামীকাল রান্না করতে পারি, দেখা যাক। তো শাকগুলো অনেকটাই ভালো আছে, তো আমি এভাবে করে তুলে তারপর ফ্রিজে রেখে দেবো। আর ডাটা যেগুলো হবে সেগুলো আমি রান্না করব একটা সবজির মতো করে, আরও কিছু দেবো এর সাথে দিয়ে রান্না করব। তো এখন আমি ডাটাগুলো কেটে নিতেছি। তো আসলে মন এমন একটা জিনিস, এমন একটা ভাষায় কি। তো মনের ভাষাটা কখনো অন্ধকার হয়, কখনো আলো হয়, কখনো ভালো লাগে, কখনো কষ্ট। তো এইসব কিছু নিয়ে কিন্তু মন যে মানুষের ভিতরে একটা থাকে কি, আমার কাছে যা মনে হয় কি, মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীটা অনেক সুন্দর, আবার মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা অনেক অনেক অন্ধকার। তো কিছু বলার নাই, এভাবে করে হয়তো জীবন কাটাইতে হইব। এর নামে হয়তো জীবনে কি। তো অনেক সময় বিপদ আপদ আসে, আবার অনেক সময় ভালো সময়ও আসে। তো ভালো সময় আসলে কষ্ট কথা আসলে মনে থাকে না কি, কিন্তু যখনই কষ্টের সময়গুলো আসে তখন কিন্তু ওই ভালো থাকার ভালো মুহূর্তগুলো খুব বেশি বেশি মনে পড়ে। কিন্তু যখন ভালো থাকার সময়টা আসে তখন কিন্তু ওই কষ্টগুলো সত্যি মনে থাকে না, আমার অন্তত থাকে না কি। আপনাদের কি কমেন্টে জানাবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো
তো আজকে যে মাছটা আমি বাজি নাই কি কষিয়ে রান্না করতে, এটা হলো এই যে ব্রিকেট মাছ ওই দিন নিয়েছিলাম। তো আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সব কিছু দিয়ে, তারপরে এখন এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো দিয়ে রান্না করবো আর কি। আর প্রতিদিনই তো মাছ ভেজে রান্না করি, তো মাঝে মাঝে আমি এভাবে করি। তো যখন যেটা ভালো লাগে সেটাই করি। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো ভাবতেছি যে এভাবে করে রান্না করে নিই। আর এভাবে রান্না করে স্বাদটাও কিন্তু কম আসে না। তো এইদিকে দেখেন আমার কবুতরের কি অবস্থা, মানে কি বলবো, আর একের পর এক বিপদ 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 এভাবে করে যে দিন কাটিতেছে কি। তো এই যে কবুতরটা নাকি গাছ থেকে পড়ে গিয়েছে, পড়ে মাটিতে পড়ে মানে কেমন করে কাঁপছিল, তখন এই যে মা নিয়ে আসলো, বললো যে এটা তোমার কবুতর কিনা। তা আমি এই যে মনে করলাম হয়তো গরমে এরকম হয়েছে, এই জন্য এই যে একটু পানি দিলাম কি। তো পানি দিয়েও দেখছি মানে এটা কোনো কিছু নেই, এটা আমার মনে হয় গাড়ির মধ্যে সমস্যা হয়েছে, গাড়িটা ভেঙে গিয়েছে। তো পরে আর কি করবো, এটাকে আর বাঁচানো গেল না। তো সেই সবগুলো আর আপনাদের সাথে শেয়ার করি নাই, অনেক কষ্ট লাগে। শখ করে একটা জিনিস যদি করি, সেই শখের জিনিসগুলো আস্তে আস্তে দেখি একটা একটা করে হারাই দেয়। তো কেন এমন হয় জানি না, আমার সাথে হয় নাকি আপনাদের সাথে হয়, সবার সাথে অবশ্যই কমেন্টে জানাইবেন। তো এদিকে যে রসুনগুলা আমি নিয়েছিলাম, তো এগুলো শুকাইতে দিয়েছিলাম, তো এই রসুনগুলা শুকিয়ে গিয়েছে। তো এখন এগুলো আবার আমি গড়ে তুলে নেব। তো একটা জালি আমি ভেঙে ফেলবো, কারণ রসুন ব্লেন্ড করতে দেবো। আর একটা জালি আমি এভাবে রেখে দেবো আর কি, খাটের নিচে বেঁধে রেখে দেব। তো এখন রসুনগুলা গড়ে তুলে নেব। তো এইদিকে আবার যে সাজনের ডাটা কয়েকটা মোটা হয়ে গেছে, অনেক ডাটা গাছে এসেছে কি, তো দেখাবো আপনাদের হয়তো একদিন। তো আজকে ডাটাগুলো মোটা হয়ে গেছে, এগুলো পেরে নিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।